শুরুতে জানিয়ে দেব, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। জানিয়ে দেব, গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা নেই ইসরায়েলের। অন্যদিকে রয়েছে ভারত পাকিস্তান ইস্যুতে কঠোর সতর্ক বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব, সিন্ধু পানি চুক্তি অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। দেশটির বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি নিহত এবং বহু মানুষ আহতের খবর পাওয়া গেছে। যদিও হুথি বিদ্রোহীরা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবে গেছে প্রায় $6 কোটি একটি যুদ্ধবিমান। মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান দেশটির নৌবাহিনীর একটি F/A-18 সুপার হার্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এর আগে সোমবার হুথি বিদ্রোহীরা বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানের অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছেন। এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী একটি F/A-18 যুদ্ধবিমানের দাম $6 কোটি বেশি, যা বাংলাদেশি টাকায় 725,90,58,000 টাকারও বেশি। এদিকে গাজায় 5 বছরের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সম্ভাবনা নেই ইসরায়েলের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই ইসরায়েলের। এক ইসরায়েলি কর্মকর্তা এই তথ্য বলেছে। সোমবার 28 এপ্রিল এক ইসরায়েলি কর্মকর্তা এই কথা জানিয়েছেন। হামাস কর্মকর্তা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, আমাদের হামাসের সঙ্গে এমন একটি চুক্তিতে সম্মত হওয়ার কোনো সম্ভাবনা নেই যা কেবল তাদের অস্ত্র সংগ্রহ, পুনরুদ্ধার এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। হুদনা একটি আরবি শব্দ যার অর্থ যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী কৌশলগত শান্তির সময়কালকে বোঝায়। গত কয়েক দশক ধরে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তির সময়কাল বর্ণনা করতে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা গত সপ্তাহে AFP-কে বলেছেন, হামাস এক ব্যাচে বন্দি বিনিময় এবং 5 বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে আসছে, একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধের অবসান এবং ইসরায়েলের হামলা, গাজা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময় এবং উপত্যকায় তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা উচিত। তবে ইসরায়েল কোনো চুক্তিতেই যুদ্ধ শেষ করতে বা হামাসকে উপত্যকাটির শাসক গোষ্ঠীর হিসেবে ক্ষমতায় রাখতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের মতে এই গোষ্ঠীটি 7 অক্টোবরের মতো ইসরায়েলের আরেকটি আক্রমণ চালানোর জন্য যে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ব্যবহার করবেন। 5 বছরের যুদ্ধবিরতির সম্ভাবনা প্রত্যাখ্যানকারী ওই কর্মকর্তা আরও বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্ত করার জন্য কাতার সম্প্রতি আলোচনার ইতিবাচক প্রভাব ফেলেনি। এদিকে ভারত পাকিস্তান ইস্যুতে কঠোর সতর্ক বার্তা দিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাশ্মীরে ভয়াবহ হামলা এবং পাকিস্তান ও ভারতের উত্তেজনা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এরদোয়ান এক সতর্ক বার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুত প্রশমিত হয়, আমরা সেই কামনাই করছি, কারণ আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদের ভূমি। ইনশাআল্লাহ গাজার ভাই বোনেরা সেই মাটিতেই, সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।
ইসরায়েলের অবরোধ এবং সহিংসতার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, গাজায় আরও রক্ত ঝরিয়ে শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ও ঔষধের অভাবে রেখে কেউ কখনো লক্ষ্য পৌঁছাতে পারবে না। এই বাস্তবতাটি মেনে নেওয়া উচিত। এদিকে সিন্ধু পানি চুক্তি অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। সিন্ধু পানি বন্টন চুক্তির আওতায় নিজেদের প্রাপ্য পানির অংশ নিশ্চিত করতে সব ধরনের উপযুক্ত পদক্ষেপ নেবে পাকিস্তান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের কৌশল নিয়ে আলোচনা করছে ইসলামাবাদ। মঙ্গলবার এক প্রতিবেদনে আজ এই খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, বৈঠক আইন ও বিচারমন্ত্রী, প্রাণী সম্পদ মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। গত 22 এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর হামলার ঘটনার পর ভারত 1960 সালের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে পাকিস্তানের কৌশল নির্ধারণে এই বৈঠকের আহ্বান করা হয়। ভারতের এই সিদ্ধান্তকে পাকিস্তানের বিরুদ্ধে শান্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ জানিয়েছেন, তারা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের অংশ হতে প্রস্তুত। যদিও সাম্প্রতিক উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে সবচেয়ে বড় উদ্বেগ এখন সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে। উল্লেখ্য, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তিটি 3টি পূর্বাঞ্চলীয় নদী এবং ভারতের জন্য 3টি পশ্চিমাঞ্চলীয় নদী পাকিস্তানের জন্য বরাদ্দ করে। চুক্তিটি অতীতে যুদ্ধ ও সংকটকালীন সময়েও বহাল ছিল, কিন্তু এবারই প্রথম ভারত পানি নিয়ে চাপ সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছে। ইসলামাবাদ স্পষ্টভাবে সতর্ক করেছেন, পাকিস্তানের প্রাপ্য পানি আটকানো বা বাকিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা শামিল হবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি তার ভারতের একতরফা এবং বেআইনি পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রথা ও চুক্তির নিজস্ব বিধানগুলো লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সিন্ধুর পানি বন্টন চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এবং এর মর্যাদা রক্ষা করা আবশ্যক। পাকিস্তানের 2 কোটিরও বেশি মানুষের জন্য সিন্ধু পানি জীবন রক্ষাকারী বলে মন্তব্য করেছেন ইসহাক দার। ভারতের পানি অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টাকে তিনি কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি আরও বলেন, পাকিস্তান চুক্তির পূর্ণ বাস্তবায়ন পক্ষে প্রচেষ্টা অব্যাহত রাখবে, যাতে দেশের পানি অধিকার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা হয়। চুক্তি অনুযায়ী ভারত মোট পানির 20% পায়, যার 93-94% ব্যবহার করে, বাকি পানি পাকিস্তানে প্রবাহিত হয়। চুক্তিতে একতরফাভাবে প্রত্যাহারের কোনো বিধান নেই। সিন্ধু পানি বন্টন চুক্তির 12 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হয়েছে, এই চুক্তির বিধানসমূহ 2 দেশের মধ্যে যথাযথভাবে অনুমোদিত নতুন চুক্তির ধারা বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।